প্রার্থীদের রয়েছে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। এদিকে চাকসুতে আজ ইশতেহার ঘোষণা করবে ছাত্রদল ও ছাত্র শিবির মনোনীত প্যানেল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শুরুতেই যাব রাকিবের কাছে। রাকিব, রাকসু ইলেকশন তো একদম সন্নিকটে, আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন প্রার্থীরা। এ বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? সামনে আর মাত্র ৬টি দিন আসলে সুযোগ পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী হয়েছেন তারা। তো সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা বেশ সময় পার করছেন এবং এক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি যে শুধুমাত্র শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছেই নয়, অনলাইনেও কিন্তু তারা তাদের প্রচারণা বাড়িয়েছে এবং তারা যেহেতু বলছে যে ৭০% শিক্ষার্থী তারা এই বাইরে থাকে ক্যাম্পাসের, সুতরাং সেই ক্যাম্পাসের বাইরে থাকতে গেলে তাদের কাছে পৌঁছানোর বিষয়টি আসলে একটু দুরূহ, যার কারণে তারা কিন্তু এই অনলাইন প্রচারণটা একটু বেছে নিয়েছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে প্রার্থীরা কিন্তু যারা একটু অবসরে থাকেন, ক্যাম্পাসে এসে ক্লাস পরীক্ষা নেই, তাদের কাছে পৌঁছতে পারেন এবং তাদের কাছে কিন্তু নিজেদের লিফলেট দেয়া, ইশতেহারগুলো কি পদে দাঁড়িয়েছেন, তাদের ব্যালট নম্বরটা কত সেটা মনে করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক দিনই কিন্তু এইভাবে প্রচারণাগুলো চালাচ্ছেন। অন্যদিকে যে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি গতকালকে ছাত্র শিবির এবং ছাত্রদল উভয়কেই পাল্টাপাল্টি অভিযোগ তুলেছিলেন। তারা বলছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রশাসন বিষয়টি দেখবেন, নির্বাচন কমিশন দেখবেন এবং নির্বাচন কমিশন দেখার পরে সেই বিষয়গুলো বিশ্লেষণ করার পরে তারা যে সিদ্ধান্ত নেবেন তারা দুটি প্যানেলই বলেছেন তারা সেটি মেনে নেবেন এবং সেই ক্ষেত্রে তারা সতর্ক অবস্থায় আছেন যেন কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ না হয়। এবং এইটি আমরা লক্ষ্য করেছি আজকে সকালবেলায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনেই কিন্তু একই জায়গা থেকে তাদের প্রচারণা শুরু করেছেন। এছাড়া টুকিটাকি চত্বর, চারুকলা গেট, এই সমস্ত জায়গাগুলোও আমরা প্রচারণা লক্ষ্য করেছি। বিশেষ করে এই সময়টিতে আমরা যেটি লক্ষ্য করি, খাবার দোকানগুলো এবং ক্যান্টিনের আশপাশে যেখানে শিক্ষার্থীরা আড্ডা দেয় সেখানে জমায়েতটা বেশি হয় এবং সেখানেই এটি প্রচারণা তারা করছেন। যেহেতু একাডেমিক ভবনগুলো নিয়ে ক্লাস পরীক্ষা চলছে এই সময়, সেখানে আসলে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে এবং আচরণবিধি লঙ্ঘন হয়, যার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত সেখানে যাচ্ছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত যেটি আমরা লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে যে ৯০৫ জন প্রার্থী রয়েছে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে প্রায় যে ২৯,০০০-এর বেশি ভোটাররা রয়েছেন তাদের কাছে কাছে আসলে পৌঁছে যেতে। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণা চলছে এবং প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার চাকসু নির্বাচনের খবর জানতে যুক্ত হব শোয়েবের সঙ্গে। শোয়েব, জানাবেন চাকসুতে আজ ইশতেহার ঘোষণা করা হবে, এ বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে আর প্রচারণা কেমন দেখছেন? স্বামী প্রচারণার ক্ষেত্রে আজ বলবো যে পুজোর ছুটির পরে চতুর্থ দিন চলছে এবং সেই চতুর্থ দিনে এসে কিন্তু জমজমাট প্রচারণা চলছে। আমরা শুরুর দিকে কিছুটা ঢিমেঢালা ভাব দেখলেও আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রার্থীরা সকাল থেকেই একদম মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন অনুষদ, শাটল ট্রেনের স্টেশন এবং সেই সাথে যে ঝুপড়ি দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রার্থীরা প্রচারণা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এবং সেইখানে এই মুহূর্তে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের ভিপি প্রার্থী, সেই সাথে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী, জিএস প্রার্থী রয়েছেন, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন রয়েছেন শাটল ট্রেনের সেখানে তারা প্রচারণা চালিয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু কলা অনুষদ ভবন এবং সেই সাথে কলা অনুষদের যে ঝুঁকি সেই জায়গাগুলোতে তারা প্রচারণা চালাচ্ছেন। এবং এই যে সকাল থেকে যে প্রচারণা শুরু হয় সেটি কিন্তু একেবারে রাত 10টা পর্যন্ত চলে এবং প্রশাসন কিন্তু রাত 10টা পর্যন্ত প্রচারণার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। দিনের এই সময়টাতে যেহেতু ক্লাস পরীক্ষা থাকে এবং সেইখানে তারা অনুষদগুলোতে প্রচারণা চালান, অনুষদের পাশাপাশি যে ঝুপড়ি দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রচারণা চালান এবং বিকেলের পর থেকে মূলত হলগুলোতে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে কিছু অভিযোগও কিন্তু এসেছে গণমাধ্যমে। বিভিন্ন প্রার্থী নানান ধরনের অভিযোগ করেছেন। তারা বলছেন যে বড় সংগঠনগুলো যারা প্যানেল আকারে নির্বাচনে অংশ নিয়েছে তারা অতিরিক্ত অর্থ খরচ করছেন এবং সেই জায়গাতে নির্বাচন কমিশনের খুব বেশি তদারকি নেই, তেমন একটি অভিযোগ কিন্তু রয়েছে। এবং একই সাথে ছাত্রী সংস্থার বিরুদ্ধে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ করেছে ছাত্রদলের পক্ষ থেকে এবং একই সাথে ছাত্র শিবির ভোটারদের খাবার খাইয়ে ভোট চাইছেন, তেমন একটি অভিযোগ কিন্তু গণমাধ্যমে করেছেন বাম
ধারার যে শিক্ষার্থীদের প্যানেল রয়েছে বৈচিত্র্যরক্ষ, সেই বৈচিত্র্যকে ভর্তি প্রার্থী। তো সব কিছু মিলিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং একই সাথে ইশতেহার তৈরি এবং ইশতেহার ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচনের যে আয়োজন বা নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু পুরোপুরি কিন্তু আসলে জমজমাট হতে শুরু করেছে। এবং অভিনব কায়দায় কিন্তু অনেকেই প্রচার প্রচারণা করছেন, তাদের লিফলেটে তারা অভিনবতা আনার চেষ্টা করেছেন, সৃজনশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। এসবের মধ্য দিয়ে কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা রয়েছে প্রার্থীদের। এবং যেহেতু প্রায় 36 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন সুষ্ঠু যাতে হয় সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও একটি দাবি রয়েছে যাতে কোনোভাবে এই নির্বাচন বানচাল না হয় এবং সুন্দরভাবে যাতে নির্বাচনটি শেষ হয়, সেই দাবি কিন্তু প্রার্থী এবং ভোটারদের রয়েছে। তো সব কিছু মিলে যদি বলি যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং একই সাথে সংগঠনগুলো যারা বড় সংগঠন রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ছোটোখাটো কিছু অভিযোগ জমা পড়েছে, কিন্তু তারপরও বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত কোনো প্রার্থী করেনি। এবং সার্বিক যে নির্বাচনের পরিস্থিতি বা পরিবেশ, সেই পরিবেশ নিয়ে কিন্তু প্রত্যেকে সন্তোষ প্রকাশ করছেন এবং তারা আশা করছেন যে সামনের দিনগুলোতে এই পরিবেশ বজায় থাকলে একটি উৎসবমুখর এবং শান্তিপূর্ণ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সাম্যী, চাকসু ও রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।